উজানের ঢল ও বৃষ্টিতে সুনামগঞ্জের হাওরে পানিতে ডুবে গেছে বিস্তীর্ণ বনো ধানের ক্ষেত। শঙ্কা রয়েছে আগাম বন্যার, তাই বাধ্য হয়ে আধপাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন কৃষক। ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তারা। কৃষকরা জানান, দ্রুত ধান কাটার জন্য পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাচ্ছে না। জমিতে পানি থাকায় হারভেস্টারও ব্যবহার করা যাচ্ছে না। শহীদুর আহমেদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ভারতের মেঘালয় থেকে আসা ঢল ও দেশের উত্তর পূর্বাঞ্চলের ভারী বৃষ্টিতে বেড়েছে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা ও বাউলা সহ অন্যান্য নদীর পানি। এতে হাওরের পানিও বেড়েছে। এরই মধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে পানি উন্নয়ন বোর্ড। এতে আগাম বন্যা ও জলাবদ্ধতার শঙ্কায় হাওরের যেসব জমির ধান ৮০% পেকেছে তা দ্রুত কেটে নিতে কৃষকদের অনুরোধ করা হয়েছে। যদি কোনো কারণে এখন বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, সেক্ষেত্রে যেন আমাদের যে ফসল মাটিতে ফসল রয়েছে সেটির ফসল হানি যেন কম হয়, সেই জন্য আমরা ইতিমধ্যে একটা বিজ্ঞপ্তি জারি করেছি। যে সকল জমিতে 80% ধান পেকে গেছে, সেই সকল জমির ধান যেন কৃষক দ্রুত কেটে নিয়ে যায় এবং যদি আগাম বন্যা পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে যেন আমরা ক্ষয়ক্ষতি কমিয়ে নিয়ে আসতে পারি। কৃষকরা জানিয়েছেন, জেলার বেশিরভাগ হাওরে ধান এখনো কাঁচা ও আধা পাকা, তবুও কাটতে হচ্ছে। এতে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন। আমরা কাঁচা ধান কাটে লাইতেছি, প্রতিদিন বৃষ্টি আসে, এই জন্যই আমরা কাঁচা ধান কাটে লাইতেছি। পাহাড়ি ঢল আইলে আমরা তো সমস্যা, অনেক বিপদ, আমরা তো খাওয়ার খুব কষ্ট হইব। বন্যা হওয়ার সম্ভাবনা আছে, দিনের অবস্থা ভালো না, এই জন্য আমরা ধান কাঁচা কাটতেছি। কৃষকরা অনেক ভয়ে আছে, তাই আধা পাকা ধান কাইটা লাইতেছে। এদিকে 700 থেকে 800 টাকা মজুরিতেও হাওরে শ্রমিক মিলছে না। তাছাড়া জমিতে পানি থাকায় হারভেস্টার মেশিন দিয়েও ধান কাটা যাচ্ছে না। 1000 বা 1200 টাকা দেওয়া আমরা রোজ পাওয়া যায় না, কাটতে খুব সমস্যা। এখন মেশিন না চলার খাতিরে এখন দেশও শ্রমিকের আরো অভাব বেশি। বৈশাখ আছে, শ্রমিকরা মনে করো খুব কষ্টতে আছে। হ্যাঁ, আর ওই যে জলভাঙ্গার আউর ফাইন নিয়ে বা ওই ডুবরা অনেক ক্ষতিগ্রস্ত করছে। ধান কাটতে শ্রমিক সংগঠনে প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানান কৃষি কর্মকর্তা। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা সহ আমরা মাঠ পর্যায়ের সকল স্তরকে আমরা সর্বদা সজাগ রাখছি এবং আমরা প্রচারণা চালাচ্ছি। চলতি মৌসুমে সুনামগঞ্জের হাওরে 2,23,511 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। পিন্টু হাজং, ৭১।